হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ অনেক দিন বাদে আমি ভিডিও দিচ্ছি, তার কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। সেটা তো তোমরা এখনও আমার গলা শুনেই বুঝতে পারছো যে গলাটা বসে আছে, আর ঠান্ডাও লেগেছে খুব, যার জন্য ভিডিও দিতে পারিনি। তো এখন চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর তাই আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো সবজিগুলো আছে, পুঁই শাক, আলু আর কুমড়ো। আর এই সবজিগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়ে গেছেন। তো এখন এগুলো দিয়েই একটা নিরামিষ রান্না করব। যেহেতু আজকে শনিবার, আমরা নিরামিষ খাই, তার জন্য এই সবজিগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। দেখো আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এটাতে তেমন কিছুই আমি দিইনি, জাস্ট কাঁচা লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা একটু ফুটে আসলে তারপরে দিয়ে দেব পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে ঢেকে দেব। তো বন্ধুরা দেখো, এখানে আমার তরকারিটা একদম হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে এটা করেছি। এবার এটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা। এই যে ভাজা মশলা মানে এটার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। উপর থেকে এটা একটু দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। ব্যাস, তরকারিটা একদম রেডি হয়ে গেল। বন্ধুরা দেখো, তরকারি নামিয়ে আমি এখানে বসিয়েছি জলপাইয়ের টক। আর টকটাও প্রায় হয়ে গেছে, জলপাইগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এবার এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেব। ব্যাস, চিনি দিয়ে একটু ফুটবে এটা, তারপর এটাকে নামিয়ে নেব। তোমরা কে কে এরকম জলপাইয়ের ঝোল টক খেতে ভালোবাসো কমেন্ট করো। তো বন্ধুরা দেখো, এই যে আমি আমার বরের খাবারটা গুছিয়ে দিয়েছি। আর এটা এখন আমার শাশুড়ি মা গিয়ে দিয়ে আসবে, আর আমিও এখন সকালের খাবার খেয়ে নেব। এখন বাজে সকাল 9টা, আর এখন আমি ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে আমি খাবো মুড়ি আর তরকারি, যে তরকারিটা আমি রান্না করলাম। তো এভাবে তোমাদের কার কার তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়ার পর এখন আমি যাচ্ছি স্নান করতে। এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, আর স্নান করে আসছি আমি। আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি স্নান করে চলে এসেছি, আর এবার মাথাটা আঁচড়ে নেব। স্নান করার পরে যে আমার এত ঘুম পেয়ে যায় যে কি বলবো, কারণ সারাদিনে রান্না বান্না করার পরে না, স্নান করার পরে আমার আর কোনো কাজ থাকে না। ব্যাস, কাজ না থাকলে ঘুম পায়। তো চলো মাথা আঁচড়ে সিঁদুর করে নিয়ে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে খুব খিদে পেয়ে গেছিলো, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন দেখো বিকালবেলায় আমি এখানে একটুখানি ছোলা ভিজিয়েছি। এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের। দেখো একটুখানি ছোলা ভিজিয়েছি, এটা দিয়ে রাত্রে রান্না করব। আর আগে থেকে এটা ভিজিয়ে না রাখলে তো রাত্রে রান্নাও করা যাবে না, তার জন্য আগে থেকে এটাকে ভিজিয়ে রাখলাম। বিকালে একটু বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে বেরোতেই কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বাইরে থাকা হলো না, তাই আবার ঘরে চলে আসলাম। আর ঘরে বসে বৃষ্টি দেখছিলাম। বিকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তার জন্য কারেন্টও চলে গেছিল। আর কারেন্ট না থাকার জন্য অন্ধকারের মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, 10টার দিকে কারেন্ট আসলো, তারপরে আবার ভিডিও করছি। তো এখানে আমি আমাদের রাতের খাবারটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে আছে লুচি আর নিরামিষ ছোলে, মানে এটা নিরামিষ চানাও বলে।
তো নিরামিষ চানার রেসিপিটা যদি তোমরা চাও তাহলে আমি দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি কিছুটা শসা, যেহেতু আজকে শনিবার পেঁয়াজ খাবো না তাই শুধু স্যালাডের মধ্যে শসাটাই নিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।